খিলগাঁও এলাকায় রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? শাওন, বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রার্থীরা ঢাকার সব আসনগুলোতে তারা প্রচার করছেন। তো আমি এই মুহূর্তে আছি ঢাকা ৯, এটি কিন্তু ঢাকার একটি জনবহুল এলাকা এবং এখানে প্রায় ৫.৫ লাখ ভোটার। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। তো এই ঢাকা ৯-এ কিন্তু বিএনপির যিনি প্রার্থী আছেন হাবিবুর রশিদ হাবিব, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাভেদ রাসিন, আর তাসনিম যারা ডাক্তার যিনি ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। আমরা তাসনিম যারার সাথে কথা বলবো। তিনি তার আজকের যে প্রচার, তাসনিম যারা তিনি খিলগাঁয়ের বউবাজার এলাকা থেকে শুরু করবেন। তো প্রথম এই অংশটি এখানে আমরা এখনই তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তাসনিম যারা জাস্ট এখানে এখন আসলেন, তিনি প্রচার মাত্র শুরু করলেন। তাসনিম যারা, একটু কথা বলতে চাই আপনার সাথে। দু একদিন আগে দেখলাম সামাজিক মাধ্যমে আপনি পোস্ট দিয়েছিলেন যে আপনার ব্যানার পোস্টার ওগুলো খুলে ফেলা হচ্ছে। তো সার্বিকভাবে নির্বাচনের যে অবস্থা সেটা নিয়ে আপনার কি মন্তব্য, আপনার আসুন? সার্বিকভাবে সবাই অনেক মুখিয়ে আছেন আগামী নির্বাচনের জন্য। সবার মধ্যে অনেক উৎসাহ, অনেক আগ্রহ নিয়ে তারা মুখিয়ে আছেন ১২ তারিখের জন্য। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না কিংবা ভোট আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। প্রার্থী হিসেবে আপনার কি মনে হচ্ছে? প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে যে মানুষ অনেক উৎসাহী, নির্বাচন নিয়ে সচেতন, রাজনীতি নিয়ে অনেক সচেতন। সবাই চিন্তা করছেন, পরিকল্পনা করছেন যে কিভাবে ভোট দিতে যাবেন, কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। যেখানেই যাইব, যে আচ্ছা সকালবেলা এটা নিয়ে আলোচনা করছিলাম বা আমরা বন্ধুরা মিলে এটা আলোচনা করছিলাম, খাবার টেবিলে আলোচনা হয়েছে। তো সবাই আসলে চিন্তা করছে, সচেতনতা আছে। তো এই জায়গায় আমার মনে হয় সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য। শাওন, তাসনিম যারা বলছিলেন যে ভোটাররা মুখিয়ে আছেন নির্বাচনের জন্য, তো আমরা তার প্রচার শুরু হয়েছে, এর পরের খবরগুলো আমরা আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে।